তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। দোল পূর্ণিমার ভিডিওটা ছাড়তে ছাড়তে এতখানি লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। অফিসের কাজের চাপে আমি আর ব্লগের প্রতি আমার সময়টাও দিতে পারছিলাম না। তো যাই হোক, সকাল সকাল দাদা নারায়ণ বাবাকে সিন্নি দিয়ে দিয়েছে, তারপর আমাদের দোল খেলা শুরু হলো। দাদা নারায়ণ বাবাকে সিন্নি দিয়েছে কারণ আজকে দাদা বাড়িতে চলে যাবে, তাই দাদাই সিন্নি দিল। আর দেখো এখন একটা ইন্টারেস্টিং দোল খেলতে দাদা এতখানি ব্যস্ত হয়ে পড়েছিল, রঙের প্যাকেটটা দাদার চোখেই পড়েনি। শ্রীভূমিতে এবার দাদার প্রথম হোলি পড়েছে। এই 3 বছরের মধ্যে 1 বছরই হোলিতে থাকতে পারেনি আমাদের শ্রীভূমিতে। চলো দাদাকে প্রথম রং লাগাই। দাদা ভেবেছিল দাদাকে শুধু পায়ে রং দিব, কিন্তু প্রণাম করে ফেলেছি সেটা দাদা বিশ্বাসই করতে পারেনি। সেটা দেখে দাদা পুরো শক ছিল, তোমরা হয়তো মুখটা দেখতে পেয়েছো। তারপর শুরু হলো আমাদের রং খেলা। এইদিকে আমাকে রং লাগাতে লাগাতে ভূত বানিয়ে ফেলেছিল, আর আমি রং যখনই আমার মুখে দেওয়া হয়েছিল তখনই আমার হাঁচি শুরু হয়ে পড়েছিল, কারণ যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তার উপর রঙে আমার অ্যালার্জি। আমি খানিকক্ষণ পর পর শুধু হাঁচিয়ে দিয়ে যাচ্ছিলাম। তারপর দাদু দোকান থেকে আসলো, দাদুকে রং লাগিয়ে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে। দেখো, দোকান থেকে রং লাগিয়ে লাগিয়ে এনেছে, ঘরে এসেও রং দিচ্ছে। এখন দেখো দাদা দাদুর সাথে কি করে। शाबाश बेटा, দাদার बहुत ফাজলামির बढ़िया। সীমা ছিল না। তারপর সোনো ওরা আসলো, মাসি ওরা আসলো, বাবাইয়ের সাথেও একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম, কিন্তু বাবাইয়ের সাথে ভিডিও ফুটেজটা কীভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছিলাম না। তার উপর আমার এই পুরো ব্লগটা আমার দিদি এডিট করে। অনেক রং খেলাখেলির পর এখন দাদার যাওয়ার পালা। দাদাকে আমরা এগোতে গেট অব্দি এসেছিলাম, সবার সাথে আমাদের রং খেলা শেষ। এখন বাড়িতে গিয়ে ঘর দোর ভালো করে পুজোতে হবে। তো চলো আজকের মতো আমাদের মিনি ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা মিনি ব্লগে। টাটা।